প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে গেলেন বিএনপির একটি প্রতিনিধি দল। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইজাজুর রহমান। ইজাজ, প্রতিনিধি দলে কারা আছেন এবং বৈঠকে কি কি বিষয় আলোচনা হবে জানতে পেরেছেন কি? প্রতিনিধি দল ৩ সদস্যের প্রতিনিধি দল এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঠিক এখন থেকে ৫ মিনিট আগে তারা প্রধান নির্বাচন কমিশনারের রুমে প্রবেশ করেছেন এবং তারা ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক ৩টা ৫০ এই ৩ সদস্যের প্রতিনিধি দল এখানে আসেন। প্রথমে শুরুতে নজরুল ইসলাম খান এবং ইসমাইল জবিউল্লাহ আসেন এবং পরবর্তীতে তার কিছুক্ষণ পরে রুহুল কবির রিজভী আসেন। তিনি আসার পরে মূলত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তারা বৈঠকটি শুরু করেছেন এবং তারা যখন প্রবেশ করে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আজকে আসলে তাদের আসার মুখ্য উদ্দেশ্যটা কি। তবে তারা বলছেন যে আমরা সাক্ষাৎ শেষ করে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই হিসেবে গণমাধ্যম কর্মী যারা আমরা এখানে রয়েছি তারা অপেক্ষা করছি। ধারণা করা হচ্ছে যে হয়তো আধা ঘন্টার মতো লাগবে তাদের এই বৈঠক। এর আগে যেরকম বৈঠকগুলো হতো তারই ধারাবাহিকতায় বলা যায় যে হয়তো আধা ঘন্টার মধ্যে বৈঠকটি শেষ হতে পারে। এবং সর্বশেষ এর আগে বিএনপির যে প্রতিনিধি দলটি এসেছিল তারা মূলত নির্বাচনী যে আয় ব্যয় জমা দেওয়ার জন্যই ইসিতে এসেছিল এবং সেটি গত ২৭ জুলাই এসেছিল বিএনপির রুহুল কবির রিজভীর নেতৃত্বে এবং তারা আয় ব্যয়ের হিসাবটি জমা দেয় এবং তারপরে আজকে আসা হলো। এই আজকের বৈঠকটি নিয়ে কি হবে, কি আলোচনা করছে, সামনে নির্বাচন, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল দ্রুত নির্বাচন দেওয়ার দাবি এবং তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলছিলেন যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হবে। তো সেই হিসেবে আজকে হয়তো নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে, গণমাধ্যম কর্মীরা এমনটা ধারণা করছেন। তারা আসার পরে যে আনুষ্ঠানিক ব্রিফ করবেন সেখান থেকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। ইজাজ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইজাজুর রহমান।